হ্যালো বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে। আর আজকে রাতে আমাদের বাড়িতে উনুনে রান্না হবে রুটি। মা এদিকে রুটি বানছে, এদিকে উনুনে কড়া বসে গেল, তেল ঢালা হয়ে গেছে। রুটি মাংস আজকে কম্বিনেশন, ঠান্ডার সময় খুবই ভালো লাগে। তেল গরম হবো ভাব। প্রথমে কড়াইতে আলু ভাজা শুরু হলো গরম তেলে। মাংসের আলু প্রথমে ফ্রাই করে নিলে ভালোই লাগে। পরে উনুনটা বেশ ভালোই ঠাকুরের ইচ্ছে জলে ভালো। উনি আলু ভাজা পর্বটা চালাচ্ছেন, বেশ লালচে লালচে করে আলুটা ভাজা হবে। আলু ভাজা পুরো কমপ্লিট। আলুগুলো এবার তোলা হচ্ছে, পুরো লাল লাল হয়ে গেছে আলুগুলো। কড়াইতে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করা হবে, লাল লাল করা। গ্যাসে করা হচ্ছে রুটি, আর না হলে একসাথে তাড়াতাড়ি করা সম্ভব হয়ে উঠবে না। গ্যাসগুলো বেশ ভালো ফুলো ফুলো রুটিগুলো হচ্ছে গ্যাসে। এখন কড়াই মাংস ঢালা হয়ে গেছে। মাংসটা খুব ভালো করে এখন পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে নাড়া হচ্ছে। মাংসটা বেশ ভালোই কষা হয়েছে, লালচে লালচে হয়েছে। যেমনি মশলা দেবো দিচ্ছে ওতে আদা রসুনের পেস্টটা, সেটা যদি ছিল। এখন আর কিছুক্ষণ এইভাবে কষা হবে। যত কষা হবে ততই বেশ জিনিসটা ভালো লাগবে। অলরেডি খুব ভালো লালচে হয়েছে। সেটা আলু ঢালা হচ্ছে মাংসে, এটা লালচে লালচে করে ভিজে রেখে দিয়েছিলাম, ওটা আবার ফাইনালি ঢেলে দিলাম আলুটা। এদিকে মা ছেলের খুনসুটি চলছে। ফাইনাল কষার পর্ব চলছে। বাবা, ছেলে আবার রুটি মাংস যে কম্বিনেশনটা পুরো রেডি খাওয়ার জন্যে। তো গন্ধটা খুব ভালোই আসছে নাকে। তো টেস্ট করে দেখা যাক কেমন লাগে। ঠান্ডার সময় রুটি মাংস সবসময় খুবই ভালো লাগে। দেখো এদিকে জাস্ট দারুণ, অসম। একটু গিন্নিকে দিই। জাস্ট লাভলি, থ্যাংক ইউ। বন্ধ করে দাও।